মানে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আমরা রেসপেক্ট ছাড়া অন্য কোনো ইমোশন প্রকাশ করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে তির্যক মন্তব্য শুধু নয়, মশকরা পর্যন্ত করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাংঘাতিক একটা খেলা খেলছেন। সেই সাংঘাতিক খেলায় কারা উৎসাহ পাচ্ছে আমি জানি না, কিন্তু এটা অন্তত বলবো সেই সাংঘাতিক খেলায় বাংলার হাত জ্বললেও জ্বলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্রই রাশিয়ার পায়ে ধরছে, চায়নার পায়ে ধরছে ইত্যাদি ইত্যাদি বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 200 জন সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালিয়ে গেছেন। মানে এটা কোনো এক্সেপশন হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেথডে কাজ করছেন যেন, এবং সেই মেথডের পেছনে যেন কোনো বিদেশি শক্তি আছে মনে হচ্ছে। অনুমান করা হচ্ছে, বিরোধীরা এই অনুমানটা করছেন, এবং এই অনুমানটা সত্যি কিনা আমি তারই উত্তর খুঁজছি, তারই জবাব। আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন।